নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 23 এবং 24 পেজের ভয়েস চেঞ্জ তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে প্র্যাকটিস করব এবং কিভাবে ভয়েস চেঞ্জ হচ্ছে সেগুলো তোমাদের সামনে প্র্যাকটিস শুরু করব। বন্ধুরা, তোমরা যারা ভয়েস চেঞ্জ পারছো না বা ভয়েস চেঞ্জ করতে গেলে অসুবিধা হচ্ছে, তাদের বলবো যে তাদের জন্য আরও একবার আমি সুযোগ নিয়ে এসেছি। তারা যেন সুযোগটা সদ্ব্যবহার করে, তারা যেন আমার সুযোগটা গ্রহণ করে। এই সুযোগটা গ্রহণ করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং তোমরা শিখতে পারবে, তোমরা আমার সাথে শিখতে পারবে, হাতে ধরে আমি তোমাদের শিখিয়ে দেব। শুধু এক ফোঁটা বিশ্বাস নিয়ে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি শিখতে না পারো তখন আমাকে তুমি বলবে, দাদা তুমি মিথ্যা কথা বলেছ। বন্ধুরা, ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করছি মানে যে ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু মোটেই না। আমাদের ভয়েস চেঞ্জ শুরু হয় 7, 8, 9, 10, 7 থেকে শুরু হয় এবং ক্লাস 12 পর্যন্ত চলতে থাকে। সুতরাং তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো, যারা 8-এ পড়ছো, 9-এ যারা পড়ছো, 10-এ যারা পড়ছো, তাদেরকে বলবো তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, যদি সামান্যতমও জানতে পারো এবং সামান্যতম ভয়েস চেঞ্জ যদি আমার ভিডিও দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো নিজেরা, তাহলে আমার কিচ্ছু চাওয়ার নেই। শুধু চাইবো তোমাদের কাছ থেকে এই ভিডিওটা তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে, তোমার ছোট ছোট ভাই বোনের মধ্যে, তোমার দাদা দিদির মধ্যে, তোমার আত্মীয় পরিজনের মধ্যে, বন্ধু বান্ধবীদের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে সবারই মধ্যে ছড়িয়ে দাও। কারণ আমার একটাই লক্ষ্য, আমার লক্ষ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে তাদেরকে শেখানো। বন্ধুরা, অবশ্যই পাশে দাঁড়াবে, সাপোর্ট করবে। বন্ধুরা, এর আগে ভয়েস চেঞ্জ করেছিলাম, তো পার্টটি দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেখান থেকে আগের পার্টটি দেখে নিতে পারো যারা মিস করে গেছো। আজকের পার্টিতে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ এবং সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় কীভাবে সেগুলো আলোচনা করব, এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে হয় কীভাবে সেগুলো আলোচনা করব। সেম টু সেম সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আলোচনা করব, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও আলোচনা করব। বন্ধুরা, তোমরা শুধু শেষ পর্যন্ত দেখে নেবে, ওকে? আর যদি শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে। কারণ এই ভিডিওর লাইক মাত্রা আমি দিলাম 500টা, তোমরা অবশ্যই 500টা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে দেয়। পারলে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ আমি মনে করি শেয়ার ইজ কেয়ার। সুতরাং তুমি যত শেয়ার করবে তোমার জ্ঞানের যে সীমা সেটা আনলিমিটেড হয়ে যাবে, তুমি আরও বেশি বেশি করে শিখতে পারবে। সুতরাং ভিডিওটাকে সীমাবদ্ধ রাখবে না, সকলের মধ্যে ছড়িয়ে দাও। বন্ধুরা, শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, প্রথম আলোচনা করব ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসের অনেক কিছু নিয়মকানুন আছে, আমি ওসব নিয়মকানুন তোমাদেরকে কিচ্ছুই শেখাবো না। নিয়মকানুন তোমাদের খাতায় লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, সুতরাং ওটা লিখলেই যথেষ্ট। আমি শুধু একটা জিনিস লিখব, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসের স্ট্রাকচারটা লিখে দেবো, ওকে? তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, আমি সাবজেক্ট লিখলাম, কিন্তু প্রথমে তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাই সাবজেক্টে লিখলাম, ওকে? এটা তো বুঝতে পারছো সাবজেক্টে কেন লিখলাম, কারণ অবজেক্টটা এটা ব্যাকেটে লিখতে পারো তোমরা অবজেক্ট, এটা ব্যাকেটে লিখবে তোমরা অবজেক্ট। আমি তো সাবজেক্ট লিখছি, তোমরা ব্যাকেটে লিখবে ও, মানে অবজেক্ট। কার অবজেক্ট বলো তো? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। যদি সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসবে,
যদি প্লুরাল হয় তখন হ্যাভ বসবে। তারপরে অবশ্যই কিন্তু বিন বসবে, একটা বিন বসে যাবে, সাপের বিন নয়, এটা হচ্ছে বিন বসবে একটা। ওকে, তারপর অবশ্যই V3 বসবে, প্লাস বাই বসবে, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। প্যাসিভ ভয়েসের অবজেক্ট লিখছি আমি। ওকে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট লিখে দেবে। এই হচ্ছে গঠন, শুধু এইটা মনে রাখবে, তাহলে আর কেউ আটকাতে পারবে না। আর V1 V2 করে তোমাদের মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন বসবে, V3 বসবে, বাই বসবে, অবজেক্ট বসবে। ওকে, ফার্স্ট প্রথম আলোচনা করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়মকানুন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করবো কীভাবে সেগুলো আলোচনা করছি। 10টার মতো আছে, তারপরেই শুরু করবো প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ফার্স্ট নাম্বার 1, ঐশী হ্যাজ রেড দ্য বুক। অবজেক্ট এখানে দ্য বুক, তাহলে দ্য বুকটা দেখে দেখে বসাবে। দ্য বুক, দ্য বুক কটা বলো তো? একটা তো, তাহলে হ্যাজ বসবে। তারপরে বিন বসবে, হ্যাজ বিন। রিডের 3টে ফর্মই এক, রেড বসবে, উচ্চারণটা আলাদা। দ্য বুক হ্যাজ বিন রেড বাই ঐশী, AISHI। ওকে, স্টপ দিব। দ্য বুক হ্যাজ বিন রেড বাই ঐশী। নেক্সট নাম্বার 2, অনির্বাণ হ্যাজ টোল্ড দ্য স্টোরি। অনির্বাণ গল্প বলেছে। এখানে অবজেক্ট কোনটা? দ্য স্টোরিটা অবজেক্ট, তাহলে দ্য স্টোরিটা প্রথমে লিখছি। দ্য স্টোরি, STORY স্টোরি। গল্প তো একটা বলেছে, তাহলে হ্যাজও হবে। দ্য স্টোরি হ্যাজ, তারপরে বিন বসবে। দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড, TOLD টোল্ড, কে বলছে? বাই অনির্বাণ, ANIRBAN। স্টপ। বুঝতে পারছো তো? দুটো হয়ে গেল কিন্তু। নেক্সট নাম্বার 3, অন্বেষা হ্যাজ ইটেন রাইস। অন্বেষা ভাত খেয়েছে। অবজেক্ট কোনটা? রাইসটা অবজেক্ট, তাহলে রাইসটা প্রথম লিখছি, RICE, রাইস। এবার দেখো রাইসটা কি সিঙ্গুলার না প্লুরাল? রাইস মানে ভাত। তুমি ভাত মানে কি? ভাত মানে একটা চালেরও ভাত। রাইসের পর তুমি সবসময় সিঙ্গুলার ভার্ব বসাবে, রাইসের পর হ্যাজ বসবে। রাইস হ্যাজ, তারপর বিন বসবে, রাইস হ্যাজ বিন ইটেন, EATEN। রাইস হ্যাজ বিন ইটেন বাই অন্বেষা, ANWESHA। স্টপ। রাইস হ্যাজ বিন ইটেন বাই অন্বেষা। নাম্বার 4, দে হ্যাভ প্র্যাকটিসড আ ডান্স ড্রামা ফর দ্য প্রোগ্রাম। তারা অনুষ্ঠানের জন্য একটি নৃত্যনাট্য অনুশীলন করেছে। কি অনুশীলন করেছে? নৃত্যনাট্য। তাহলে অবজেক্ট কোনটা? যেটা মেন ভার্ব, মেন ভার্ব কোনটা? প্র্যাকটিস, এটা হচ্ছে মেন ভার্ব। তারপরে শুধুমাত্র যেটা থাকবে সেটা অবজেক্ট। এখানে এ ডান্স ড্রামাটা অবজেক্ট, তাহলে এ ডান্স, DANCE, ডান্স ছোট্ট হাইফেন ড্রামা, DRAMA, এ ডান্স ড্রামা। এ ডান্স ড্রামা তো একটা, তাহলে হ্যাজ বসবে। এ ডান্স ড্রামা হ্যাজ, তারপরে বিন বসে হবে। এ ডান্স ড্রামা হ্যাজ বিন। এখানে V3 কোনটা? প্র্যাকটিস, ওই প্র্যাকটিসটা বসবে, PRACTISD। এ ডান্স ড্রামা হ্যাজ বিন প্র্যাকটিসড। তারপরে যেটা পড়ে রইলো মানে কোনটা বলো তো? ফর দ্য প্রোগ্রাম, তারপরে ফর দ্য প্রোগ্রামটা বসবে। ফর দ্য প্রোগ্রাম, PROGRAME, প্রোগ্রাম, বাই দে আছে তো, দে থাকলে কি হবে? দেম, THEM, দেম। স্টপ। এ ডান্স ড্রামা হ্যাজ বিন প্র্যাকটিসড ফর দ্য প্রোগ্রাম বাই দেম। বুঝতে পারছো তো? তোমরা আমাকে বলবে, ধরো তোমরা বুঝতে পারছো না, তার মানে কি? বুঝতে পারছো না মানে ফল্ট কিন্তু আমার, কারণ আমাকে তখন বুঝতে হবে যে ছাত্রটা বা ছাত্রীটা বুঝতে পারছে না মানে কি? আমাকে পথটা চেঞ্জ করতে হবে, তার মতো করে তাকে বোঝাতে হবে। আমি যদি সবাইকে আমার মতো করে বোঝাই তাহলে কেউ হয়তো বুঝতে পারবে না, কারণ প্রত্যেকের বোঝার ক্ষমতা আলাদা আলাদা, এটা আমাকে আগে বুঝতে হবে। তুমি বুঝতে পারছো না মানে এটা তোমার ফল্ট কিন্তু মোটেই, হয়তো আমার পথটা ভুল হচ্ছে। তোমাকে বোঝানোর উপায়টা বা তোমাকে বোঝানোর যে প্রসেসটা, সেই প্রসেসটা আমার জানা নাই। সেই প্রসেসটা যদি আমি জানতে পারি তাহলে তোমাকে আমি বোঝাতে পারবো। আমরা যে বলি তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস, এটা কিন্তু বাজে কথা, কারণ আমি তাকে বোঝাতে পারছি না মানে কি? তাহলে ফলটা তো আমার, এটা দেখতে হবে আগে। ওকে, নেক্সট 5,
উই হ্যাভ ভিজিটেড দ্য জু, আমরা চিড়িয়াখানা পরিদর্শন করেছি। কি করেছি? চিড়িয়াখানা পরিদর্শন, দ্য জুটা অবজেক্ট, তাহলে দ্য জু, জেড ডবল ও দ্য জু, তারপরে হ্যাজ বসবে, দ্য জু হ্যাজ বিন, বি ডবল এন বিন, দ্য জু হ্যাজ বিন ভিজিটেড, VISITED, দ্য জু হ্যাজ বিন ভিজিটেড বাই আস, জু পরিদর্শন করা হবে আমাদের দ্বারা। ওকে, নেক্সট নাম্বার 6, আই হ্যাভ সলভড দ্য সামস ইন টাইম, আমি যথাসময়ে সমষ্টি মানে অঙ্কের সমাধান করেছি। অবজেক্ট কোনটা? দ্য সামসটা অবজেক্ট, তাহলে দ্য সামস, সামস মানে হচ্ছে অনেকগুলো অঙ্ক, তাহলে অনেকগুলো মানে প্লুরাল, তাহলে হ্যাভ বসবে, দ্য সামস হ্যাভ, তারপরে বিন বসবে, বিন বসে গেল। সলভডের ভিটি, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা সুবিধা আছে, তোমাদেরকে V2 বা V2 অথবা V3 মুখস্থ করার দরকার নেই। কেন বলো তো? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটাতেই V3 বসে যায়। সুতরাং যেটা দেওয়া থাকবে মানে মেন ভার্বে যে ফর্মটা দেওয়া থাকবে সেই ফর্মটা দেখে লিখলেই কিন্তু হয়ে যাবে। তার মানে এখানে V3 দেওয়া আছে আর V3 লিখতে হবে। দ্য সামস হ্যাভ বিন সলভড, SOLVED, সলভড ইন টাইম, TIME, টাইম, by me. Okay, stop. The sums have been solved in time by me. Next, number 7, you have won the game, আপনি খেলা জিতেছেন, আপনি খেলা জিতেছেন, অবজেক্ট কোনটা? দ্য গেমটা অবজেক্ট, তাহলে দ্য গেমটা দেখে লিখছি, দ্য গেম, GAME, গেম, খেলা তো একটাই তাই না, তাহলে হ্যাজ বসবে, দ্য গেম হ্যাজ বিন ওনের তো V3টাই দেওয়া আছে, দ্য গেম হ্যাজ বিন ওন বাই ইউ থাকলে ইউই বসে যায়। এই প্রোনাউনের চেঞ্জগুলো তোমাকে মনে রাখতে হবে, দ্য গেম হ্যাজ বিন ওন বাই ইউ। নেক্সট নাম্বার 8, সায়ন হ্যাজ রিসাইটেড দ্য পোয়েম, সায়ন কবিতাটি আবৃত্তি করেছে, অবজেক্ট কোনটা? দ্য পোয়েমটা অবজেক্ট, দ্য পোয়েমটা অবজেক্ট মানে কি? প্রথমে বসতে হবে সাবজেক্টের ঘরে, তাহলে দ্য পোয়েম, POEM, দ্য পোয়েম, পোয়েমের পর বসবে হ্যাজ বসবে, তারপরে বিন বসবে, হ্যাজ বিন, V3 বসবে রিসাইটেড, RECITED, দ্য পোয়েম হ্যাজ বিন রিসাইটেড বাই, নাম থাকলে তো সেটাই বসে যায় সায়ন, SAYAN, স্টপ, দ্য পোয়েম হ্যাজ বিন রিসাইটেড বাই সায়ন। নেক্সট নাম্বার 9, দে হ্যাভ নট রেড দ্য নিউজ, তারা খবরটি পড়েনি, অবজেক্ট কোনটা? দ্য নিউজটা অবজেক্ট, তাহলে দ্য নিউজটা দেখে লিখছি, দ্য নিউজ, NEWS, দ্য নিউজ। না নিউজের সঙ্গে এস যোগ করা থাকলে ওইটা সিঙ্গুলার, কারণ নিউজটাই একটা সিঙ্গেল শব্দ, তার দ্য নিউজ হ্যাজ বসবে, তারপরে দেখো নট আছে, ওই নটটা তারপরে বসবে, মানে অক্সিলারির পরেই নট বসে, দ্য নিউজ হ্যাজ নট, তারপরে বিন বসবে, হ্যাজ নট বিন রেড, READ, রেড বাই দেম, THEM, দেম, স্টপ, তাহলে দ্য নিউজ হ্যাজ নট বিন রেড বাই দেম। নেক্সট নাম্বার 10, দ্য স্টুডেন্টস হ্যাভ নট এনজয়েড দ্য ট্যুর, শিক্ষার্থীরা সফর উপভোগ করেনি, অবজেক্ট কোনটা? দ্য ট্যুরটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ট্যুর প্রথমে বসে দিচ্ছি, দ্য ট্যুর, TOUR, দ্য ট্যুর, ট্যুর তো একটাই, তাহলে হ্যাজ বসবে, তারপর নট যেহেতু আছে তাহলে নটটা হ্যাজের পর বসে, কেন? কারণ নট নিজে নিজে বসতে পারে না, সে সবসময় অক্সিলারিকে নিয়ে বসে, দ্য ট্যুর হ্যাজ নট, তারপরে বিন বসবে, হ্যাজ নট বিন, তারপরে V3 বসবে, এনজয়েড, দ্য ট্যুর হ্যাজ নট বিন এনজয়েড বাই দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টপ, দ্য ট্যুর হ্যাজ নট বিন এনজয়েড বাই দ্য স্টুডেন্টস। নেক্সট বন্ধুরা, এরপরেই শুরু করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এতক্ষণ আমরা শিখলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যদি তোমাদের করতে অসুবিধা হয় ফের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, মেল করতে পারো, যারা মেল করবে তারা মেল করবে, মেলেতে আমার সঙ্গে যদি কথা বলতে চাও আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট আমার সাথে কথা বলবে। ওকে বন্ধুরা, যারা করতে পারছো না অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আমি তো দেখালাম 10টা, যদি তারপরে অসুবিধা হয় অবশ্যই বলবে আমাকে, ফের ভিডিও আনবো। ওকে শুরু করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভের নাম্বার 1,
হি হ্যাজ বিন স্কোল্ডেড বাই হিজ ফাদার টুডে, সে আজকে তার বাবার কাছে মুখ খেয়েছে। ওকে, তাহলে বাই হিজ ফাদার, বাই হিজ ফাদারটা অবজেক্ট আছে তো এখানে, তাহলে সাবজেক্ট হবে। তাহলে হিজ ফাদার, হিজ ফাদার, ফাদার তো একটাই, তাই এখানে তার জন্য কি বসবে, হ্যাজ বসবে। এখানে আগেরটা ছিল প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখেছিলাম, যে স্ট্রাকচারটা শুরুতে দেখেছিলাম না, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখেছিলাম। এরপরে যে স্ট্রাকচারে তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করবে, সেই স্ট্রাকচারটা হবে টেন্সের স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচারটা বসাচ্ছি, সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাজ বসবে, হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপরে জাস্ট ভি3 বসবে, প্লাস অবজেক্ট বসবে। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কি বললাম, এই যে স্ট্রাকচারটা আমি এইমাত্র লিখলাম, প্রথমে যেটা লিখেছিলাম সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার স্ট্রাকচার, যেটা লিখলাম সেটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করার স্ট্রাকচার। মুখস্থ রাখবে, সাবজেক্ট বসবে, হ্যাজ অথবা হ্যাভ বসবে, ভি3 বসবে, অবজেক্ট বসবে। তাহলে হিজ ফাদার এখানে সাবজেক্ট বসে গেছে, হ্যাজ বসে গেছে। এবার ভি3 কি, স্কোল্ডেড, SCOLDED, স্কোল্ডেড। কাকে মুখ করেছে, তাকে মুখ করেছে, স্কোল্ডেড হিম, তাকে মুখ করেছে টুডে, আজকে। আমি কি ঠিকঠাক বোঝাতে পারছি না পারছি না? হিজ ফাদার হ্যাজ স্কোল্ডেড হিম টুডে। ওকে, নেক্সট নাম্বার 2, সাম বুকস হ্যাভ বিন বট বাই মি, কিছু বই আমার দ্বারা কেনা হয়েছে। তাহলে অবজেক্ট কোনটা, বাই মি, তাহলে মিটা হয়ে যাবে আই, তাহলে আমি কিনেছি আই, তারপরে হ্যাভ বসবে, আয়ের পর সবসময় হ্যাভ বসে। আই যেহেতু সিঙ্গুলার কিন্তু তারপরে সবসময় আই বসে, কেন হ্যাভ বসে, কেন বলতো, কারণ এটা ফার্স্ট পার্সন, আই হ্যাভ। তারপর ভি3 বসছে বট, BOUGHT। ওকে, আই হ্যাভ বট হয়েছে তো, আই হ্যাভ বট সাম বুকস, SAM, সাম বুকস, BOOKS, স্টপ, আই হ্যাভ বট সাম বুকস। নেক্সট নাম্বার 3, এ পেপার বোট হ্যাজ বিন মেড বাই হার, এটি কাগজের নৌকা তার দ্বারা তৈরি করা হয়েছে। তা তৈরি করেছে কি, তার দ্বারা, বাই হার আছে, বাই হার মানে কি, সি, বাই হার মানে সি বসবে, সি এর পর সবসময় হ্যাজ বসে, সি হ্যাজ। তারপরে ভি3 বসে মেড, সি হ্যাজ মেড এ পেপার বোট, PAPER, পেপার বোট, BOAT, বোট। দেখো তিনটে হয়ে গেল, সি হ্যাজ মেড আ পেপার বোট। তুমি কি করতে পারছো সেটা আগে দেখো, যদি করতে না পারো তাহলে কিন্তু সমস্যা আছে। যদি করতে পেরে যাও তাহলে আরও বেশি করে প্র্যাকটিস করো, ফের প্র্যাকটিস করো এগুলোকেই, তাহলেই শিখতে পারবে। খাতা পেন নিয়ে রেডি থাকবে কিন্তু একদম। নেক্সট, এ বার্ড হ্যাজ বিন কট বাই হিম, তার কাছে একটি পাখি ধরা পড়েছে, তার দ্বারা ধরা হয়েছে, তাহলে বাই হিম, তার দ্বারা ধরা হয়েছে, তাহলে হিম বলতে কি, হি হবে, হি এর পর সবসময় হ্যাজ বসে, কারণ হি একজন, হি হ্যাজ। সে ধরেছে কট, হি হ্যাজ কট, CAUGHT, হি হ্যাজ কট এ বার্ড, হি হ্যাজ কট এ বার্ড, সে একটি পাখি ধরেছে। ওকে, নেক্সট নাম্বার 5, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই সুজিত, একটি চিঠি লিখেছে সুজিত, মানে সুজিতের দ্বারা লেখা হয়েছে। তাহলে বাই সুজিত মানে কি, সুজিতরা প্রথমে বসবে, SUJIT, সুজিত, সুজিতের পর সবসময় হ্যাজ বসে, সুজিত হ্যাজ। রিটেনটা ভি3, তাহলে রিটেনটা বসবে, WRITTEN, রিটেন, সুজিত হ্যাজ রিটেন এ লেটার, LETTER, স্টপ। ওকে, নেক্সট নাম্বার 6, হিজ ফিঙ্গার হ্যাজ বিন কাট বাই হিম, তার আঙুল কেটেছে, মানে তার দ্বারা কাটা হয়েছে, বাই হিম। তাহলে বাই হিম মানে কি, হি বসবে, হি সাবজেক্ট হলে হি, হি এর পর হ্যাজ বসে, হি হ্যাজ। কাটের ভি3, কাটি বসবে, হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, FINGER, হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, সে তার আঙুল কেটেছে। নাম্বার 7, উই হ্যাভ বিন অ্যাটাকড বাই দেম, আমরা তাদের দ্বারা আক্রমণ করা হয়েছে, আমাদেরকে তাদের দ্বারা আক্রমণ, বাই দেম। বাই দেম বলতে কি, দে হয়ে যাবে, দে বসে গেল, দে মানে তারা, তারা মানে অনেকজন, তাহলে হবে হ্যাভ, দে হ্যাভ। তার ভি3 বসছে অ্যাটাকড, ATTACKED, দে হ্যাভ অ্যাটাকড আস, উই থাকলে হবে আস, দে হ্যাভ অ্যাটাকড আস, তারা আমাদের আক্রমণ করেছে। নাম্বার 8, গিটার হ্যাজ বিন প্লেড বাই দীপ্তাংশু, তাহলে দীপ্তাংশুটা সাবজেক্ট, ওখানে অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট হবে দীপ্তাংশু, দীপ্তাং, TANG, তাংশু, SAGSU, দীপ্তাংশু একজন, তারপরে বসবে হ্যাজ, প্লেড এখানে ভি3, তাহলে প্লেড, দীপ্তাংশু হ্যাজ প্লেড
গিটার, গিটারটা ছোট হাতে করছি, GUITAR। ওকে, স্টপ। দীপ্তাংশু হ্যাজ প্লেড গিটার। নেক্সট, নাম্বার 9, আ পিকচার হ্যাজ নট বিন পেন্টেড বাই সৈকত। সৈকত একটি ছবি আঁকেনি, তাহলে বাই সৈকতটা শেষে বসছে, তার মানে সৈকতটা সামনে চলে আসবে, SAIKAT, সৈকত। তারপরে হ্যাজ বসবে, হ্যাজের পরে নট বসবে, হ্যাজ নট, কারণ নট যেহেতু দেওয়াই আছে তাহলে হ্যাজ নট পেন্টেড, পেন্টেড তো V3তেই আছে, PINTED। সৈকত হ্যাজ নট পেন্টেড এ পিকচার, PICTURE, স্টপ। সৈকত হ্যাজ নট পেন্টেড এ পিকচার, সৈকত একটি ছবি আঁকেনি। নেক্সট, নাম্বার 10, হিজ হাউস হ্যাজ নট বিন সোল্ড বাই হিম। তার বাড়ি তিনি বিক্রি করেননি। বাই হিম মানে কি? বাই হিম মানে অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট হবে হি, তাহলে হি বসলো, হি এর পরে হ্যাজ বসবে, হি হ্যাজ, তারপর নট বসবে, হি হ্যাজ নট, তারপরে সোল্ডই বসবে, হি হ্যাজ নট সোল্ড, হি হ্যাজ নট সোল্ড হিজ হাউস, সে তার বাড়ি বিক্রি করেনি। হয়েছে, স্টপ। হি হ্যাজ নট সোল্ড হিজ হাউস, সে তার বাড়ি বিক্রি করেনি। বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের 10টা নিয়ম দেখালাম, তেমনি প্যাসিভ থেকে অ্যাক্টিভের 10টা নিয়ম হাতে ধরে শেখালাম। এই 10টা 20টা মানে এইগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা আমাকে বলবে। কখন বলবে? আজকে হঠাৎ করে বলার দরকার নেই, এরপরে তোমরা আজকে এখন করে ফেললে, এখন করে ফেলে যেই কিছুক্ষণ বাদ দিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বাদ দিয়ে প্র্যাকটিস করবে। তখন যদি অসুবিধা হয় ফের আমার সঙ্গে যোগাযোগ করবে, ফের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, দাদা আমার অসুবিধা হচ্ছে। এবার পার্টিকুলার অসুবিধাটা কোথা হচ্ছে সেখানটা বলবে, পুরোটা বলার দরকার নেই, যেখানটা বুঝতে পারছো সেখানটা বলার দরকার নেই, পার্টিকুলার জায়গাটাতে আঘাত করবে, তাহলেই শিখতে পেরে যাবে। ওকে বন্ধুরা, এরপরে শুরু করব ভয়েস চেঞ্জ ইন পাস্ট ইনডিফিনাইট অর সিম্পল পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনাইট অথবা সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তো নিয়মকানুন তো আছে, আমি ওই সমস্ত নিয়মকানুনে যাব না, আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নিয়মকানুনটা হয় সেটা লিখে দিচ্ছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে গেলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে আমি প্রথমে সাবজেক্টটি লিখলাম, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসবে। যদি একটা বোঝাই, সিঙ্গুলার যদি বোঝাই তখন ওয়াজ বসবে, আর যদি প্লুরাল বোঝাই তখন ওয়্যার বসবে। ওকে, তারপরে যোগ চিহ্ন দাও, তারপরে বসবে মেন ভার্বের V3 বসবে, তারপরে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসবে, এবং শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আমি অবজেক্ট লিখলাম। এইটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার নিয়ম। সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, V3 বাই অবজেক্ট। এরপর শুরু করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার নিয়ম। ফার্স্ট, নাম্বার 1, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সে খুব ভালো ঘুম দিয়েছে। অবজেক্ট কোনটা? এ সাউন্ড স্লিপটা অবজেক্ট। তোমাদেরকে বলে রাখি, যদি ভয়েস চেঞ্জ শিখতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে 3টে জিনিস জানতে হবে। যে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে সেই সেন্টেন্সের সাবজেক্ট জানতে হবে, মেন ভার্বকে জানতে হবে, এবং মেন অবজেক্টকে সেটা জানতে হবে। মেন অবজেক্ট জানাটা হচ্ছে মেন ব্যাপার, মানে মেন ভার্ব যদি জানতে পারো, মেন ভার্বের পরেই মেন অবজেক্ট বসে। কি বললাম? মেন ভার্বের পরেই মেন অবজেক্ট বসে। তাহলে এখানে মেন অবজেক্ট কোনটা? এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড স্লিপ, তারপরে বসবে ওয়াজ, তারপরে V3 বসবে স্লেপ্ট, SLEPT, এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই হিম, তার দ্বারা ভালো ঘুম হয়েছে। ওকে, স্টপ। নেক্সট, নাম্বার 2, সি হার্ট হার ব্রাদার, সে তার ভাইকে আঘাত করেছে। হার্টের 3টে ফর্মই এক, হার ব্রাদার, তার ভাইটা হচ্ছে অবজেক্ট, তাহলে হার ব্রাদার, BROTHER, হার ব্রাদার। ওয়াজ বসবে, ওয়াজ হার্ট, HURT, হার্ট, হার ব্রাদার ওয়াজ হার্ট বাই হার, তার দ্বারা তার ভাই আঘাত পেয়েছে। ওকে, নেক্সট, নাম্বার 3, মাদার শোড মি আ পিকচার, মা আমাকে একটি ছবি দেখিয়েছিলেন। দেখো এখানে কিন্তু দুটো অবজেক্ট দেওয়া আছে, তাহলে মেন ভার্ব কোনটা? শোড হচ্ছে মেন ভার্ব, তারপরে কি আছে? মিটা হচ্ছে মেন অবজেক্ট, তাহলে মি থাকলে হবে
আমাকে দেখানো হয়েছিল একটা ছবি, তাহলে আই এর পর সবসময় বসতে ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ। এবার শোডের ভি3 হচ্ছে শোন, আই ওয়াজ শোন, SHOWN, আই ওয়াজ শোন এ পিকচার, PICTURE, আই ওয়াজ শোন এ পিকচার বাই মাদার, মায়ের দ্বারা আমাকে একটি ছবি দেখানো হয়েছিল। স্টপ, আই ওয়াজ শোন এ পিকচার বাই মাদার। নেক্সট নাম্বার 4, উই হিয়ার্ড হার সং, আমরা তার গান শুনেছিলাম। অবজেক্ট কোনটা? হার সংটা অবজেক্ট, তাহলে প্রথমে বসবে হার সং, হার সং, SONG সং। একটা গান শুনেছিলাম, তাহলে ওয়াজ বসবে, হার সং ওয়াজ। হার্ডের তিনটে ফর্মই এক, হিয়ার, হার্ড, হার্ড, HARD, হার্ড। হার সং ওয়াজ হার্ড বাই আস, আমাদের দ্বারা তার গান শোনা হয়েছিল, আমাদের দ্বারা তার গান শোনা হয়েছিল। হার সং ওয়াজ হিয়ার্ড বাই আস। নেক্সট নাম্বার 5, পিউপিল কল্ড হিম এ ফুল, লোকেরা তাকে বোকা বলতো। এখানেও দুটো অবজেক্টই আছে, হিম একটা অবজেক্ট, এ ফুল একটা অবজেক্ট। মেন ভার্ব কোনটা? কল্ড, কল্ডের পরে আছে হিম, তাহলে ওইটা হচ্ছে মেন অবজেক্ট, তাহলে হিম থাকলে হবে হি, হি ওয়াজ কল্ড, তাকে ডাকা হতো এ ফুল, বোকা বলে, হয়েছে। হি ওয়াজ কল্ড এ ফুল বাই পিউপিল, লোকজনের দ্বারা তাকে বোকা বলে ডাকা হতো। স্টপ, হি ওয়াজ কল্ড এ ফুল বাই পিউপিল। নেক্সট নাম্বার 6, উই কম্পেলড হিম টু সারেন্ডার, আমরা তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম, আমরা তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম। অবজেক্ট কোনটা? হিমটা হচ্ছে অবজেক্ট, হিম অবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্ট হবে হি, তাহলে হি, হি এর পরে বসবে ওয়াজ, হি ওয়াজ কম্পেলড, COMPELLED, হি ওয়াজ কম্পেলড টু সারেন্ডার, SURRENDER, he was compelled to surrender by us, stop, he was compelled to surrender by us. Okay, next number 7, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। অবজেক্ট কোনটা? আমেরিকা হচ্ছে অবজেক্ট, তাহলে আমেরিকা, AMERIA, আমেরিকা। আমেরিকা একটা দেশের নাম, তাহলে ওয়াজ বসবে, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড, DISCOVERED, হয়েছে। আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, সিটা বড় হাতের, COLOMBUS, স্টপ, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। নেক্সট নাম্বার 8, অনিস ডিড নট সি দ্য ওল্ড বেগার অন দ্য রোড, রাস্তায় বুড়ো ভিক্ষুককে দেখেনি অনিস। ওকে, তাহলে অবজেক্ট কোনটা? দ্য ওল্ড বেগারটা অবজেক্ট, তাহলে দ্য ওল্ড বেগার, BEGGAR, দ্য ওল্ড বেগার, তারপরে ওয়াজ বসবে, ওয়াজ নট, NOT নট, সিন, SEEN সিন, দ্য ওল্ড বেগার ওয়াজ নট সিন অন দ্য রোড, ROAD, রোড, বাই অনিস, ANISH, স্টপ, the old beggar was not seen on the road by Onis. Okay, next number 9, শ্রেষ্ঠা liked the drawing book, শ্রেষ্ঠা ড্রয়িং বইটি পছন্দ করে। অবজেক্ট কোনটা? দ্য ড্রয়িং বুকটা অবজেক্ট, তাহলে দ্য ড্রয়িং, DRAWING, দ্য ড্রয়িং বুক, BOOK, বুক, দ্য ড্রয়িং বুক was liked, 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 the drawing book was liked by Shrestha, SHRESTATH, stop, the drawing book was liked by Shrestha, শ্রেষ্ঠার দ্বারা ড্রয়িং বুকটা পছন্দ করা হয়। নেক্সট নাম্বার 10, উই ডিড নট ফিড দ্য বয়েজ, আমরা ছেলেদের খাওয়াইনি, আমরা ছেলেদের খাওয়াইনি। অবজেক্ট কোনটা? দ্য বয়েজটা অবজেক্ট, তাহলে দ্য বয়েজটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য বয়েজ অনেকগুলো ছেলে আছে তো, তাহলে ওয়ার বসবে, দ্য বয়েজ ওয়ার,
তারপর নটটা আছে, অক্সিলারি পরে নটটা বসবে। দ্য বয়েজ ওয়ার নট ফেড, এফিডি ফেড, দ্য বয়েজ ওয়ার নট ফেড বাই আস, হয়েছে, বাই আস, আমাদের দ্বারা ছেলেগুলোকে খাওয়ানো হয়নি। দ্য বয়েজ ওয়ার নট ফেড বাই আস। বন্ধুরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভের 10টা এক্সাম্পল তোমাদের সাথে করলাম আমি। এরপরে শুরু করব প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করব। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করার একটা ছোট্ট বাচ্চা নিয়ম আছে, সে বাচ্চা নিয়মটাই তোমাদের শোনাচ্ছি, শুনে নাও। প্রথম সাবজেক্ট বসবে, তারপরে ভিটু বসবে, তারপরে অবজেক্ট বসবে। এইটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করার নিয়ম। এর চেয়ে সোজা নিয়ম পৃথিবীতে আছে কি? আমি যেটা লিখলাম, সাবজেক্ট ভিটু অবজেক্ট। এটা কার গঠন বলো তো? এটা সিম্পল পাস্ট টেন্সের গঠন। সিম্পল পাস্ট টেন্সের গঠনটাই হচ্ছে পাস্ট টেন্সের, মানে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ থেকে অ্যাক্টিভে করার নিয়ম। ওকে, শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, এই সমস্ত গঠনগুলো তোমরা একটু খাতায় লিখে রাখবে। হ্যাঁ, ফার্স্ট নাম্বার 1, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস, তিনি আমাদের দ্বারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বায়াসড হচ্ছে অবজেক্ট, তাহলে আস মানে কি হবে? উই। এবার ভিটু কোনটা? ইলেক্টেড, ELECTED, উই ইলেক্টেড হিম, হিমটা সাবজেক্ট ছিল, তাহলে অবজেক্ট হয়ে গেল, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, CHAIRMAN, স্টপ। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। ওকে, নাম্বার 2, সি ওয়াজ গিভেন দ্য পেন বাই হিম, তাকে কলমটি তার দ্বারা দেওয়া হয়েছিল। বাই হিম, বাই হিমটা অবজেক্ট, বাই হিমটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হলো হবে হি, তাহলে সে দিয়েছিল হি গেভ, হি গেভ কাকে দিয়েছিল? তাকে, সি মানে তাকে, তাহলে হি গেভ হার, HER হার, দ্য THE দ্য পেন, PEN পেন, স্টপ। হি গেভ হার দ্য পেন, সে তাকে দিয়েছিল পেনটি, হি গেভ হার দ্য পেন। ওকে, নেক্সট নাম্বার 3, উই ওয়ার গিভেন সাম বুকস বাই আস, বাই হিম, উই ওয়ার গিভেন সাম বুকস বাই হিম, তার দ্বারা আমাদের কিছু বই দেওয়া হয়েছিল, তার দ্বারা আমাদের কিছু বই দেওয়া হয়েছিল। বাই হিম, বাই হিম অবজেক্ট, তার মানে সাবজেক্ট কি হবে? হি, সাবজেক্টটা হবে হি, হি। সে দিয়েছিল, হি গেভ, হি গেভ হবে, কাকে দিয়েছিল? আমাদেরকে, তাহলে হি গেভ আস, হি গেভ আস, সে আমাদেরকে দিয়েছিল, কি দিয়েছিল? সাম বুকস, কিছু বই, সাম বুকস, BOOKS, স্টপ। হি গেভ আস সাম বুকস। ওকে, নেক্সট নাম্বার 4, এ বয় ওয়াজ নকড ডাউন বাই কার, একটি ছেলে একটি গাড়ির দ্বারা ছিটকে পড়েছে, মানে তাকে পিষে দিয়েছে। তাহলে বাই এ কার, এটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে এ কার, এ কার। ভিটু কোনটা? নকড, নকটের ভিটু হচ্ছে নকড, KNO, যদিও এটা V3 দিয়ে আছে, কিন্তু এটা হবে ভিটু, KNOCKED। নকের ভিটু আর V3 একই, যার সঙ্গে ইডি যোগ হয় তার ভিটু আর V3 একই হয়। এ কার নকড এ বয়, নক ডাউন বসবে গো, তারপর নক ডাউন, নক ডাউনটা আছে না, নক ডাউন, DOWN। এ কার নক ডাউন এ বয়, একটি গাড়ি একটি ছেলেকে পুরো পিষে দিয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 5, সি ওয়াজ টোল্ড টু পুট ডাউন দ্য নোটস বাই হার মাদার, তাকে তার মা নোটগুলি লিখে রাখতে বলেছিল। তাহলে বাই হার মাদার, তার মায়ের দ্বারা, তাহলে হার মাদারটা সাবজেক্ট হবে হার মাদার, MOTHER, হার মাদার। ভিটু কোনটা? পুট না টোল্ড, টোল্ডটা হচ্ছে ভিটু, টোল্ডটা হচ্ছে ভিটু। হার মাদার টোল্ড, বলেছিল, কি করতে বলেছিল? টোল্ড হার, তাকে বলেছিল, টোল্ড হারটা হচ্ছে মেন অবজেক্ট, তাহলে হার মাদার টোল্ড হার, তারপর টু পুট ডাউন দ্য নোটস, টু পুট ডাউন মানে লেখা, তোমরা একটু বড়, হ্যাঁ তোমরা 9ই পেয়ে যাবে। হার মাদার টোল্ড হার টু পুট ডাউন, DOWN, ডাউন, দ্য THE দ্য নোটস, NOTES। ওকে, স্টপ। হার মাদার, তার মা, টোল্ড হার, তাকে বলেছিল, টু পুট ডাউন দ্য নোটস, নোটগুলি লিখে রাখতে। ওকে, নেক্সট নাম্বার 6, স্টুডেন্টস ওয়ার আস্কড টু ফলো হার বাই দ্য টিচার, শিক্ষক দ্বারা ছাত্রদের তাকে অনুসরণ করতে বলা হয়েছিল। তাহলে বাই দ্য টিচারটা অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট হলে দ্য টিচার, দ্য টিচার, TEACHER, দ্য টিচার। আস্কড এখানে ভিটু, তাহলে এখানে বসবে আস্কড, দ্য টিচার আস্কড, এখানে মেন ভিটু বসে গেল, দ্য টিচার আস্কড। স্টুডেন্টস বসবে,
students, the teacher asked students তারপর to follow follow to follow her. Okay, stop. The teacher asked the students to follow her. Next, number 7. He was made monitor of the class. তাকে ক্লাসের মনিটর করা হয়েছিল, তাহলে এখানে মনিটর অফ দ্য ক্লাস। এবার এখানে দেখো বাইটা উজ্জ্ব আছে, বাই দেম, তাদের দ্বারা করা হয়েছিল, বাই দেমটা উজ্জ্ব আছে। তাহলে বাই দেমও করতে পারো, বাই টিচারও করতে পারো। এখানে আমি দ্য টিচার করছি বা বাই দেম করছি। হ্যাঁ, তাহলে দ্য টিচার, কারণ ক্লাসে কোনো একটা টিচার আছে তাকে মনিটর করে দেয়, দ্য টিচার এটাই ভালো হবে, টিচারটাই ভালো হবে। হ্যাঁ, দ্য টিচার মেড মেড, এখানে হি আছে তার মানে হিম হবে। দ্য টিচার মেড হিম মনিটর MONITOR মনিটর অফ দ্য ক্লাস CLA স্টপ। দ্য টিচার মেড হিম মনিটর অফ দ্য ক্লাস, তাই ক্লাসের মনিটর করেছিল। ওকে, নেক্সট নাম্বার 8. হার ডিকশনারি ওয়াজ নট লেন্ট মি বাই হার। তার অভিধানটি তার দ্বারা আমাকে দেয়া হয়নি। বাই হার মানে কি, সি বসবে, সি। এখানে আছে ওয়াজ নট লেন্ট আছে, তার মানে নট আছে, তো তার মানে এখানে বসবে ডিড নট, কারণ নট একা বসতে পারে না। আর এখানে গঠনটা কি, সাবজেক্ট ভিটু অবজেক্ট। তাহলে ভিটু মানে কি, এখানে ভিটু হচ্ছে লেন্ট যদি করি তাহলে লেন্টের সঙ্গে নট বসবে না, অবজেক্ট চাই। যেহেতু লেন্টটা হচ্ছে ডু ভার্ব, তাই এখানে বসে ডিড নট লেন্ট V1 বসবে, কারণ ডিডটা যদি উঠে যায় তাহলে লেন্ট হয়ে যাবে। আর এখানে নটটা বসানোর জন্য ডিডটা এনেছি। কেন ডিডটা এনেছি, কারণ লেন্ট এখানে ভিটু মানে ডু ভার্ব। তাহলে সি ডিড নট লেন্ড হার ডিকশনারি, DICTIONARY stop. She did not lend her dictionary. Next, number 9. The pen was given by my mother. কলমটি আমার মা দিয়েছিলেন, বাই মাই মাদারটা হচ্ছে অবজেক্ট। তাহলে মাই মাদার MOTHER মাই মাদার গেভ GAVE the pen PEN stop. My mother gave the pen. Okay, last number 10. The poor man was not helped by the girl. দরিদ্র লোকটি মেয়েটির দ্বারা সাহায্য করা হয়নি, মানে মেয়েটির দ্বারা লোকটিকে সাহায্য করা হয়নি। তাহলে দ্য গার্লটা সাবজেক্ট বসবে, দ্য গার্ল GIRL গার্ল, দ্য গার্ল। তাহলে ওয়াজ নট হেল্পড, এখানে ওয়াজ নট আছে তো, তাহলে ডিড নট বসবে। কেন বলছি ডিড নট বসে গেল? তারপর হেল্পড আছে, এটা V1 বসবে হেল্প, কারণ এবার এখানে গঠন হচ্ছে সাবজেক্ট ভিটু অবজেক্ট। আর এখানে হেল্পটা ডু ভার্ব মানে কি, করা বোঝাচ্ছে মানে। আর নট তো একা বসতে পারে না, নট কাকে অক্সিলারি ভার্বকে নিয়ে বসে, অক্সিলারি ভার্ব কোনটা হবে, ডিড বসে হবে। কেন ডিড আসবে, কেন পাস্ট টেন্স আছে, তাহলে ডিড নট বসে, ডিডটা উঠে গেলে এখানে হেল্প বসে হবে। দ্য গার্ল ডিড নট হেল্প দ্য পুয়ার POOR পুয়ার ম্যান MAN ম্যান। ওকে, আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা শুধু আমাকে বলবে তোমরা কতটা শিখতে পারলে, কতটা বুঝতে পারলে। যদি শিখতে পারো আর বুঝতে পারো, বা যদি বুঝতে না পারো, শিখতে যদি না পারো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অপেক্ষা থাকবো। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, কোথাও যদি ফল্ট থাকে, কোথাও যদি এমন হয় আমি কম বুঝিয়েছি, আমি কিছু বাদ দিয়ে চলে গেছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।